হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে আমি তোমাদের সাথে কিছু কথা আলোচনা করব বলে ভিডিওটা বানাচ্ছি। হয়তো আমার কিছু কথা খারাপ হতেও পারে, আমি ভুল হতে পারি। তো তার জন্য সবার প্রথম তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি যদি কিছু ভুল বলে থাকি তার জন্য সবার প্রথম তো ক্ষমা চেয়েই নিলাম। আর যদি আমার সাথে তোমরা কেউ একমত হও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে আমাকে জানিও যে আমি ঠিক বলেছি। দেখো, মানুষ কিছু ভিউজের জন্য মানে অন্য মানুষগুলোকে এত নিচে নামিয়ে দিচ্ছে না, এটা কিন্তু অন্যায়। দেখো, একটা ছেলে মেয়ে নতুন বিয়ে করছে, তারা নতুন করে সংসার করবে, তার আগে কটা বিয়ে হয়েছে, তার আগে কটা প্রেম হয়েছে, আগে কটা প্রেমিক প্রেমিকা ছিল, এগুলোকে টেনে নিয়ে আসা কি খুব একটা দরকার? আমার তো মনে হয় না। তোমার বলো, আমার বলো, তোমাদের সবার কারোর কি বিয়ের আগে কোনো প্রেমিক প্রেমিকা ছিল না? কি একটা হলেও তো থাকে। সবাই কি সতী? একদমই না। কেউ হয়তো দুটো প্রেম করেছে, কেউ হয়তো 20টা প্রেম করেছে। আর কে 10টা বিয়ে করবে, কে 5টা বিয়ে করবে, সেটা ঠিক করে দেবো কি আমরা? আরে ভাই, আমি তো খাওয়াবো না, আমি তো পড়াবো না, আমি তো তার সাথে সংসারও করবো না, একই ছাদের তলায় থাকবো না। তাহলে আমরা অন্যকে নিয়ে এত মাথাবাজি করে লাভটা কি? শোভনকে নিয়ে আমি জানি না আমার এখানে ওর নামটা নেওয়াটা উচিত হচ্ছে কি না, হয়তো অন্যায়। তাও আমি প্রথমেই ক্ষমা তো চেয়ে নিয়েছি, তাও বলছি ও একটা ছেলে। আমি ওর এক্স গার্লফ্রেন্ডদের নাম এখানে নেব না, তার কারণ তারা সংসার করছে শান্তিভাবে। কি দরকার তাদেরকে আবার টেনে নিয়ে আসার? তারাও তো সংসার করছে কারোর না সাথে, কারোর সাথে। তো এই পোস্টগুলো যারা করছো তাদের উদ্দেশ্যে বলছি, এগুলো বন্ধ করো না। এগুলো কি খুব দরকার? আমার তো মনে হয় না। একটা আমি কমেন্টস পড়ছি ফেসবুকে, মানুষ লিখছেও, মানে মানুষ তো তাদের শুভেচ্ছা জানাবে, তারা নতুন জীবন শুরু করতে যাচ্ছে, তাদেরকে নেগেটিভ কমেন্ট করে মানুষকে এত আঘাত কেন দাও তোমরা? আমি এটা বুঝি না। মানুষকে আঘাত দিতে, কষ্ট দিতে এত ভালো লাগে? কি পাও? মানুষ ওখানে কমেন্ট করছে, আমি একজনের কমেন্ট দেখলাম, কতদিন টিকবে এটাই দেখার। তার মানে তুমি ওর খারাপটা চাইছো? মানুষের ভালো না করতে পারো, খারাপ করো না, খারাপ চেও না, সব সময় মানুষের ভালো চাও। কাঞ্চন মল্লিক কটা বিয়ে করবে? কাঞ্চন ও একটা মানে কালকে না, আমি জানি না কবে বিয়ে হয়েছে, কারণ আমি কালকে থেকে পোস্টগুলো দেখছি। মানে ও একটা নতুন বিয়ে করেছে, ওকে শুভেচ্ছা জানাবে। একটা ছেলে মেয়ে বিয়ে করেছে, নতুন করে ওরা মানে একটা সংসার করবে, তাকে ওরকম মানে বাজে কমেন্ট করছো? তোমাদের হাত কাঁপছে না কমেন্টগুলো করতে? তোমরা তো শুভেচ্ছা জানাবে, ভালো ভালো কমেন্ট করবে, তোমরা যেন শান্তিতে থাকো, ভালো থাকো, এটাই তো চাওয়ার। ওখানে ওইখানে কাঞ্চন মল্লিককে টেনে নিয়ে আসা হচ্ছে। আরে কাঞ্চন মল্লিক একটা বিয়ে করুক, 10টা বিয়ে করুক, আমি সাপোর্ট করছি না, আমি সাপোর্ট করার কেউ না। আরে ও একটা বিয়ে করুক, 10টা বিয়ে করুক, আমার বাড়িতে না তো থাকছে না? আর ঘরে ঘরে ঘুরে দেখো, দুটো বিয়ে কোনো ব্যাপার না। আরে আমার সাথে ওর মতের মিল হচ্ছে না, আমি ওকে ছেড়ে দিয়ে আমি আরেকজনকে বিয়ে করছি, তাতে আপনার মাথা ব্যথা কোথায়? আপনাদের মাথা ব্যথা কোথায়? আমি যদি শান্তিতে থাকি ওকে ছেড়ে দিয়ে ওকে বিয়ে করে, সেটা তো আমার জীবন। একটা মানুষকে নিয়ে এত মানে আপনাদের মতো মানুষরা, মানে কেউ কিন্তু খারাপ হতো, মানে আপনাদের মতো মানুষরা, মানে আপনাদের বলছি না, মানে যাদের মানসিকতা নিজ তাদেরকে বলছি, একটু মানসিকতাটা চেঞ্জ করুন, দেখবেন আপনার জীবনটা খুব সুন্দর হয়ে উঠবে। মানুষকে এতটা নিচে নামাবেন না। ওর আগে 10টা গার্লফ্রেন্ড থাকতেই পারে, সেই সমস্ত ছবিকে টেনে নিয়ে এসে তার একটা নতুন বিয়ে হয়েছে, মনে আঘাত হতেই তো পারে। ও যাকে বিয়ে করছে তার মনে আঘাত হতে পারে, এগুলো নিয়ে একটা ঝামেলা সৃষ্টি হতেই পারে নিজেদের সংসারের মধ্যে। এই সমস্তগুলো প্লিজ বন্ধ করুন, প্লিজ বন্ধ করুন। আমি আমার নিজেকেও বলছি, আমি যদি করে থাকি এই অন্যায়, আমারও বন্ধ করা উচিত। আমি প্রথমেই বললাম, আমি জানি না ভিডিওটা আমার বানানো ঠিক হয়েছে না ভুল হয়েছে, কিন্তু আমি বলতে বাধ্য হলাম একটাই কারণে, যে এগুলো কিন্তু ঠিক না। আমার খুব খারাপ লেগেছে। একটা ছেলে মেয়ে বিয়ে করেছে, তাদেরকে সুন্দরভাবে উইশ করো তোমরা, এভাবে আঘাত দিও না। ছবি বানিয়ে ওখানের মধ্যে আগের কে গার্লফ্রেন্ড ছিল, কার আগে বয়ফ্রেন্ড ছিল, সেগুলোকে টেনে নিয়ে আসছো। পুরনো কাসন্দি ঘেটে তো কোনো লাভ নেই। লাভ আছে? লাভ তো নেই, আমার তো মনে হয় না। আর যারা টেনে নিয়ে আসছো তাদের উদ্দেশ্যে বলি, আপনি কি খুব সতী? আপনার কি আগে একটাও প্রেমিক প্রেমিকা ছিল না? আপনি কি হাত ধরে লেকে ঘোরেননি? না কোনো পার্কে গিয়ে বসেননি?
যাকে মানে যার সাথে প্রেম করেছেন বা বাড়ি থেকে যার সাথে দেখাশোনা করে দিয়েছে তাকেই বিয়ে করেছেন। যারা বাজে তারা বাজে কমেন্ট করবে, আর যারা ভালো তারা ভালো কমেন্ট করবে। মানসিকতাকে একটু চেঞ্জ করুন, একটু চেঞ্জ করুন, দেখবেন আপনার জীবনটাও সুন্দর হয়ে উঠবে। আমি ভিডিওটা বানাতাম না, কিন্তু আমি বানাতে বাধ্য হলাম একটাই কারণে, আমার খুব খারাপ লাগলো যে একটা মানুষ বিয়ে করেছে, তাকে সত্যি তো আমাদের তো শুভেচ্ছা জানানো উচিত, ভালো ভালো কথা বলা উচিত। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগেও ভিডিওটা বানানোর আগে বলেছি, যদি ভুল বলে থাকি অবশ্যই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। তো সবাই খুব ভালো থেকো, টাটা।